হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো সকাল সকাল 5 রকমের ভাজা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, আর এদিকে করেছি পায়েস, আলুর দম, তারপরে হচ্ছে চাটনি, 5 রকমের মিষ্টি, সব কিছু দেখো রেডি করে নিয়েছি। ডাল করেছি, এখনও সব কিছু সাজানো হয়নি। তো আমার ছোট ছেলের জন্মদিন, আমার সোনা বাবার জন্মদিন। তো দেখো এদিকে আশীর্বাদের পালা চলছে, ওর ঠাকমা এদিকে আশীর্বাদ করে দিচ্ছে। রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে সকাল থেকে, এতগুলো পদের রান্না করেছি যেহেতু। তো দেখো ও ঠাকমা আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে এক এক করে তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, তোমাদের দাদাভাই আশীর্বাদ করে দেবে। টাকা পেয়েছে তো কত খুশি আমার ছেলে। দেখো টাকা নিয়ে তো যাবে ওই দোকানে আজে বাজে খেতে, হাবি জাবি যা পাবে তাই খেতে। তো যাই হোক চলো, তারপরে তোমাদের দাদাভাই আশীর্বাদ করে দিচ্ছে দেখো সুন্দর করে। আর যেহেতু তোমাদের দাদাভাই চলে এসছে বাড়িতে, তো আমি বললাম যে তুমি তাড়াতাড়ি করে স্নান করে নাও, ছেলেকে একবারে আশীর্বাদ করে দাও। বললো ঠিক আছে। আর ও কেমন হাসছে দেখো, বাবা আশীর্বাদ করছে আর হাসছে। কী করছো এগুলো, কী করছো? বাবাকে জিজ্ঞাসা করছে। আর তুমি টাকা দেবে না? ঠাকমা টাকা দিল। তো বাবা বলছে হ্যাঁ হ্যাঁ দেবো, দাঁড়া, টাকা নিয়ে তো যাবি ওই দোকানে, দোকানের হাজিবাজি খেতে। বলছে হ্যাঁ। তারপরে দেখো কত খুশি, টাকা পেয়ে আবার দেখাচ্ছে দেখো তোমাদেরকে। বাবাকে প্রণাম করতে হয়, এটা কিন্তু শেখাতে হয়নি আমার ছেলেকে। দেখো সব কিছু তারপরে আমি আশীর্বাদ করে নিচ্ছি, যেহেতু ওর দাদু নেই, গাড়িতে গেছে, টুকটুকি নিয়ে বেরিয়েছে ওই কারণে। তারপরে দেখো আমি আশীর্বাদ করছি। আর তারপরে ছেলের জন্মদিন ছিল, তারপর ওর বোনু দেখো বসে উপর থেকে মানে বসে বসে দেখছে আর হাসছে, দেখেছ? তারপরে আমাকে বলছে যে মা, তা আমার প্রচণ্ড খিদে লেগে গেছে, তুমি একটু তাড়াতাড়ি করো, তাই বলছে। বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে না খেয়ে আসে জানো। তারপরে আমি একটু পায়েস খাইয়ে দিলাম, একটু জল খাইয়ে দিলাম। তারপরে আমি বললাম ঠিক আছে খেয়ে নাও। আর ওদিকে বুনু বলছে আমি আশীর্বাদ করবো না, আমি যে তোমাকে আশীর্বাদ করতাম না, তুমি দাদাকে একটু পায়েস খাইয়ে দাও। তারপরে দেখো বুনু নেমে, ওর ছোট্ট একটা বুনু নেমে পায়েসটা খাইয়ে দিচ্ছে দাদাকে। তারপর পায়েসটা খাওয়ানোর কায়দা দেখেছো বুনুর? মুখের মধ্যে হাতটা দিয়ে কত সুন্দর করে দাদাভাইকে পায়েস খাইয়ে দিচ্ছে বুনু। তো যাই হোক, ভাই বোনের ভালোবাসা এরমই হয়। তো তারপরে তোমাদের দাদাভাই দেখো খেয়ে দিয়ে আবারও বেরিয়ে যাবে গাড়ি নিয়ে। তো এদিকে দেখো পোলাও করেছি, অনেকটা করে করেছি, যেহেতু মা দিদা, মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি, যাদের দিয়েছি, তারপরে আমার দিদার বাড়িতে পাঠিয়েছি। আর এদিকে অল্প করে ফ্রাইড রাইস করেছিলাম। তো আলুর দম, ডিম ভাজা, ডাল এগুলো দিয়ে এখন খেয়ে নিচ্ছি। দাদাভাই খেয়ে যাওয়ার পর দেখো আমি আর আমার বড় ছেলে এখানে খেয়ে নিচ্ছি। আর ছোট ছেলে তো ওখানেই খাচ্ছিল, আর ও একটু ভাত নিয়ে গেল, মানে আমার ছোট ছেলের জন্য আর একটু ভাত তোমাদের দাদাভাই নিয়ে গিয়ে ওকে ওই ঘরে দিল, কারণ ও সাদা ভাতটাই খাবে। তারপরে একটুখানি দুপুর মানে প্রচণ্ড সকাল থেকে এত খাটনি হয়েছে যে আমি একটুখানি শুই। তো দেখো বিছানার মধ্যে একটুখানি বালিশ টালিশ কম্বল টম্বল মুড়ি দিয়ে শুয়ে মানে ভিডিওটা চালু করে আমি ঘুমিয়ে গেছি জানো তো। মানে অনেকটা ঘুম দিয়ে টিয়ে নিয়ে তারপরে উঠলাম। উঠার পরে দেখো সন্ধেবেলায় তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে হচ্ছে কেক, আর মাও দেখে ভাজা পিঠে করছে উঠোনে। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই অনেক বাজার করে নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, তারপরে হচ্ছে যে পেঁয়াজ, রসুন। রবিবারে যেহেতু আমাদের হাট ছিল, মানে আমার ছেলের জন্মবার হচ্ছে রবিবার, তো মাঘ মাসের, তো ওইটা দেখে আর কি মোর জন্মদিনটা করেছি, ঠিক আছে। বার দেখেই আমি সবসময় করে দিই, কারণ তারিখ আর বার একসঙ্গে পড়ে না। লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো সব তোমাদের দাদাভাই হাটের থেকে নিয়ে এসছে। আর মাংস নিয়ে এসছে, সেটা তোমাদের দাদাভাই কেটে নিচ্ছে, মানে গোটা মুরগি পিস করে নিয়ে আসেনি, নিজেই বললো যে ওরা ছোটো ছোটো করে পিস করে দেবে। তো হচ্ছে আমি বাড়িতে কেটে নিচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই পেঁয়াজ ছাড়া মানে মাংস কাটার পর পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিচ্ছে, আর আমি এদিকে রসুন, কাঁচা লঙ্কা সেই সব পোটা ফোটা সব ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিচ্ছি গুছিয়ে, বুঝেছো? আর তারপরে তোমাদের দাদাভাই আর আমি মানে যখনই কাজ করি এভাবে আমরা মিলেমিশে কাজ করি। আর ও রান্না করতে খুবই ভালোবাসে। বন্ধুরা দেখো দুজন মিলে কাজ করলে কিন্তু খুব আনন্দও হয়। আর এমন সত্যি করে আমার হাজব্যান্ড সত্যি খুবই কেয়ারিং, মানে প্রচণ্ড পরিমাণে কেয়ারিং।
আর এরকম একটু কেয়ারিং হাজব্যান্ডই সব মেয়েরা পছন্দ করে, তাই কিনা বলো বন্ধুরা। তো তারপরে চলে আসলাম তোমাদের দাদাভাই রান্নাঘরে, কিন্তু রান্না করছে, আর আমি চলে আসলাম ঘরটা মানে গুছাতে। কম্বল টম্বল এ দেখো বেলুন ফুলিয়েছে, বেলুন নিয়ে এসে দিয়েছে, বেলুন ফুলিয়েছে, সব নোংরা করেছে। তাই আমি বেলুনগুলো এক এক করে নিচে ফেলছি। আর হচ্ছে দেখো চাদরটাকে সুন্দর করে পেতে নেবো, কারণ কেকটাও তো কাটবে। তারপরে দেখো কেকটা নিয়ে এসছে আর ওর দাদাভাই খুলে দিচ্ছে, মানে আমার বড় ছেলে দেখো দিকে বলছে দেখি কি ভাইয়ের কেক নিয়ে এসছো, কেমন নিয়ে এসছো দেখি। আমি বলছি খুব একটা দেখ না, ভালো নিয়ে আসিনি রে, কেমন ধরনের কেকটা নিয়ে এসছি। তারপরে বলছে মা ওয়াও কি সুন্দর কেক নিয়ে আসতো গো। তো সত্যি বলছি কেকটা মানে অসাধারণ ছিল, এত সুন্দর ছিল না বন্ধুরা, কি বলবো। দেখতে দেখেছো এত সুন্দর লাগছে, সাদার উপরে দারুণ লাগছে, তাই না বলো। তো ছেলে খুবই পছন্দ হয়েছে, মানে বড় ছেলের তো পছন্দ হয়েছে, ছোট ছেলেরও খুব পছন্দ হয়েছে। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই এখানটা করে কেকটা কাটাবে বলে এক এক করে মানে মোমবাতিগুলো দিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, আর বেলুনগুলো সুন্দর করে টাঙিয়ে দিয়েছে। আমার বড় ছেলে দেখো আবার ও ফ্যানের মধ্যে জানলায় সব কিছুতে বেলুন এই যে পুরো বেঁধে দিয়েছে। তো যাই হোক আমরা ছোট্টর মধ্যেই এই জন্মদিনটা করছি ছেলের, মানে আমরা শুধু বাড়ির এই কজন, মানে আমাদের ওই যে মেয়েটাকে নিয়ে এই করছি। আর আর এমনি ওর কোনো বন্ধুবান্ধব এবার আর বলিনি, কারণ হচ্ছে ছোট করে আমরা ঘরের মধ্যেই করছি ব্যাস। আর বন্ধু বান্ধবদের পার্টি দিয়ে দেবে আর কি ছেলেদের। যাই হোক চলো কেক কাটার পর্বটা শেষ হোক, তারপরে আবার আসছি। চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই কেকটা ছেলেকে কাটানো হয়ে গেল, আর তোমাদের দাদাভাইয়ের হাতের লোমগুলো পুড়ে গেছে কিছুটা, মানে ওই যে এরম তাপ লেগে হালকা একটু তাপ লেগেছে দিয়ে পুড়ে গেছে। যাই হোক লোম যেহেতু। তো তারপরে এদিকে কেকটা কাটা হয়ে গেছে আর বাটিতে বাটিতে করে দিয়ে দিচ্ছে, কারণ যাদের দিতে বললো, তারপরে ঘরে বাবাকে মাকে দিতে বললো, এরকম আর কি সবাইকে কেক কেটে দিয়ে দিচ্ছে। আর ওখানটা করে দেখো আমাদের মেয়েটাকে ছেলেটাকে সবাইকে মানে তোমাদের দাদাভাই কেকগুলো কেটে দিচ্ছে। তো যাই হোক আমাকে বলছে যে আমার ছেলে দেখো বুনু চকলেটটা দিয়েছে, সেটাই নিয়ে আসছে, মা দেখো বুনু চকলেট দিলে। আমি বলছি আচ্ছা ঠিক আছে তো খাও। আবার আমার ছেলে চকলেটটা কিন্তু একা খায়নি, সবাইকে ভেঙে দিয়েছে, বুনু বাবা আমাকে, খাও না মা খাও না খাও না এরকম। আমাকে আবার বলছে তুমি কি কেক খাবা, আমি বলছি যে হ্যাঁ খাবো, ভাবছিলাম খাবো না কিন্তু খাবো। তো তোমার দাদাভাই বলছে যে খাবা না কেন, আমি বলছি এমনি আর কি। তারপরে দেখো আমি খেয়ে নিচ্ছি এদিকে। তো যাই হোক তারপরে এদিকে চলে আসলাম রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও আগেও বলেছি, তোমরা আমাকে বলো, আমি সেরম ধরনের ভিডিও করবো। আর আমার পাশে থাকো, একটু আমাকে একটু ভালোবাসা দাও বন্ধুরা, তোমাদের একজন করে নাও আমাকে। এটাই আর কি বলতে চাই, যে তোমাদের সঙ্গে কাজ করতে চাই আমি, এটাই বলতে চাই। তো আমার পাশে থাকো প্লিজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর দেখো খাওয়া দাওয়াটা এখন সেরে নিচ্ছি। আর দুপুরবেলাকার সব কিছুই ছিল, আর এদিকে করেছিলাম হ্যাঁ তার মধ্যে ছাল নিয়ে এসেছিলো, জানো তো ছাল চচ্চড়ি খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি, সেই ছালটা কিন্তু চচ্চড়ি করেছিলাম। আর মাংস ফ্রাইড রাইস পোলাও এগুলোই ছিল, সেগুলো দিয়ে রাতের খাওয়াটা। আর তোমাদের দাদাভাই দেখো মশারি টাঙিয়ে নিল, আর আমি মাংস আর ছাল চচ্চড়ি খেয়েছিলাম। আর এখন একটু পায়েস খেয়ে নিচ্ছি। তোমার দাদাভাই বলছে ভাত খেলা না, এদিকে পায়েস খাচ্ছ, আমি বলছি হ্যাঁ।
ভাত খেতে ভালো লাগে তাই একটু মুখটা দেখো আমি কেমন করে একটু ভ্যাংচাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে। আর ও আবার বলছি আরে বাবা এখনও সেই বাচ্চার মতন করছে, বুড়ো দাড়ি আমাকে বলছে জানো। তো আমি বলছি বুড়ো তো কী হয়েছে। তো যাই হোক পায়েসটা খেয়ে নিলাম। আর চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ।